अब बड़ायाबोन पार्थो चैटर्जी तेहें अदालत रे को रकब ले देता है ना अदालत पाहटा खून तेहें सुनानी हुई ना मेनकान राय दौरी को एमा रायदान स्थगित को दोहा कदा पार्थो चैटर्जी तेहें को रकब ले देता है ना अदालत रे और तेहें हो जामीन रे अर्जी लेता है ने मारे शिक्षा मंत्री पार्थो चट्टोपाध्याय और उनिया जहां अर्जी में ना कदा जामीन रे उना को खारिज करता है अदालत ने तो फोन कॉल रे आरोप रोपोड़ा नुआ बाबूते शामिल है सही आरोना खती ने तो इंशाल्लाह फोन कॉल रे जोपड़ा में ना ट्राइब टीवी रिपोर्टर আব্দুল আজিজ আজিজ কি আপডেট আসছে ইতিমধ্যেই কিন্তু এই শুনানি পর্ব শেষ হয়েছে অর্থাৎ আজকে সিবিআই এর তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর অস্থায়ী কোর্টে তোলা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল যখন কল্যাণময় গঙ্গোপাধ্যায় তাকে যখন গ্রেফতার করা হয় তারপরেই কিন্তু সিবিআই আজকে পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করে এবং তারা মূলত পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চায়। তুমি জানো যে 23শে জুলাই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি, সেটা আর্থিক তছরুপি এবং প্রচুর সংখ্যক টাকা পাওয়া গিয়েছিল তার ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে এবং তারপর থেকে প্রায় 2 মাস পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে রয়েছেন, ইডির হেফাজতে রয়েছেন। এবার দুর্নীতি মামলায় অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই মনে করছে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। যেহেতু কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে তারা গ্রেফতার করেছে, তারা মনে করছে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং ইতিমধ্যেই সিবিআই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে 7 দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে। পাশাপাশি আজকে যখন এই মামলা আর আজকে যখন এই শুনানি চলছে তখন আদালতে পার্থ চট্টোপাধ্যায় বলেন যে আমার কোনো ভূমিকা নেই। কাঁদো কাঁদো গলায় পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে আমি সবই শুনেছি, মামলায় আমার কি ভূমিকা রয়েছে, আমি মন্ত্রী ছিলাম, এসএসসি প্রাইমারি বোর্ড নিজেরা নিজেদের কাজ করত, তারা সবাইকে নিয়োগ করত, আমার কোনো ভূমিকা নেই। এবং তিনি পাশাপাশি এটাও বলেন আমি শিক্ষিত, ইকোনমিক্স নিয়ে পড়েছি, এমবিএ করেছি, আমার কাকার নাম শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং তিনি আরো একবার আজকে বলেছেন যে আমি ষড়যন্ত্রের শিকার এবং তিনি এটাও বলেন যে এখন আরো এক নতুন সংস্থা তদন্ত করতে চাইছে এবং তিনি বলেন যে আমি ভীষণভাবে অসুস্থ, আমাকে কে সাহায্য করবে। তিনি বিচারপতির কাছে আবেদন করেন যাতে তার যে জামিনের আবেদন সেটা মঞ্জুর করা হয় এবং পাশাপাশি আজকে কল্যাণময় গঙ্গোপাধ্যায় তাকেও কিন্তু আদালতে তোলা হয়েছিল। কল্যাণময়ের তরফ থেকে আদালতে যেটা দাবি করা হয়েছে যে স্ক্যানার, ওই যে স্ক্যান সই নিয়ে বারবার করে আমরা এর আগেও এই বিষয়ে আলোচনা করেছি যে রেকমেন্ডেশন লেটারে যে সই থাকতো সেটা কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্ক্যান সই এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় এর আগে দাবি করেছিলেন যে সেই সই সহজেই নকল করা যায় স্ক্যানের মাধ্যমে এবং আজকেও আদালতে ঠিক একই দাবি করেছেন কল্যাণময়ের আইনজীবী এবং তিনি বলেছেন যে এই সই একটাও সই কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নয় এবং তারা দাবি করেছেন যে স্বাভাবিকভাবেই তার পরিবারের ব্যাকগ্রাউন্ড তারা তুলে ধরার চেষ্টা করেছে আদালতের কাছে এবং এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি আদালতে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় 70 ঊর্ধ্ব একজন মানুষ, 70 বছরের বেশি বয়স, তার শারীরিকভাবে তিনি অসুস্থ, তাকে জামিন দিলে এই তদন্তে কোনো রকম সমস্যা হবে না এবং তারা আরো বলছে যে যেহেতু পার্থ চট্টোপাধ্যায় ইডির হেফাজতে রয়েছে, তিনি জেল হেফাজতে রয়েছেন, সিবিআই চাইলে তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে এবং এখানে বিচারপতির একটাই প্রশ্ন ছিল যে দুর্নীতি মামলায় কি মন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মন্ত্রী কি কোনো নিয়ন্ত্রণ ছিল না। পার্থর আইনজীবী পাল্টা প্রশ্ন করেছেন যে মন্ত্রীর পিছনে কিছু হলে তিনি কি করে সেটা জানবেন, সমাজে ওর দায়বদ্ধতা প্রমাণিত কিন্তু অভিযোগ প্রমাণিত এখনো পর্যন্ত হয়নি এবং এই সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে করা হয়েছে এবং দুপক্ষের বয়ান মহামান্য আদালত শুনেছে এবং দুপক্ষের বয়ান শোনার পর আপাতত এই মামলা স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে যে আবেদন করেছিল সেই আবেদনে আপাতত স্থগিতাদেশ, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু এক্ষুনি নিজেদের রিমান্ডে নিতে পারছে না সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় যেমন ইডির হেফাজতে জেলে ছিলেন সেইভাবেই থাকছেন, আপাতত কোনো রকম ভাবে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিতে পারছে না যতক্ষণ না পর্যন্ত এই মামলা আগামী দিনে শুনানিতে গড়ায়। ধন্যবাদ আজিজ। আবুኛল কে আবুন সিবিআই যাহা কোর্ট রে पार्थ चैटर्जी आकवा हिफाजत रे हतावरेना को अरदास लेता है ना उना को खारिजा कदा कोर्ट उनको मेन नीतो हो ईडिया हिफाजत रे गे ताहे ना पार्थ चैटर्जी दो और सीबीआई अरदास लेता है ना को कोर्ट रे जाते पार्थ चैटर्जी
आकवा हेफाजत रे को हतावे चेदा से नियोग दुर्नीति जहां हुई अकना नियोग दुर्नीति मामला इदी कते कल्याणमल गंगोपाध्याय को अरेस्ट का दिया उनी और पार्थो चैटर्जी सामांग दापराम कुली लगती मेनते को उहरे तहना सीबीआई मेनखान नितो दो पार्थो चैटर्जी ईडी हेफाजत रे तहनाय